হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি নতুন আরো একটি লো বাজেটের ফোন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই ফোনটির মডেল হলো রিয়েলমি নোট 60। এর আগে কিন্তু আমি রিয়েলমি নোট 50 নিয়ে ভিডিও দিয়েছিলাম। রিয়েলমি নোট 50 আর 60 কিন্তু সেম একই ফোন, কিছুটা ডিফারেন্স। তো কিছুটা আপডেট নিয়ে তারা রিয়েলমি নোট 60 ফোনটি আপডেট করেছে। আর আজকের ভিডিওতে আমি সেই সকল বিষয়গুলোই ক্লিয়ার করব। এই ফোনটি লো বাজেটের ভিতরে কি রকম হবে এবং এই ফোনটি কিনলে আসলে আপনারা কি করতে পারবেন, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো আপনারা যারা লো বাজেটে ফোন নিতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আশা করা যায় এই ফোন সম্পর্কে সকল ডিটেলস পেয়ে যাবে। তো চলেন শুরু করা যায়। ওকে, তো আমরা আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো, ফোনটির মডেল হলো রিয়েলমি নোট 60। আর আমরা প্রথমে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটির সামনের সাইডটি সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এবং ফোনটির ফ্রেম সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং ব্যাক সাইডটিও সম্পূর্ণ প্লাস্টিকের। আর এই ফোনটির ওয়েট হলো 187 গ্রাম, অর্থাৎ ফোনটি কিন্তু অনেকটাই হালকা আছে। আপনারা হাতে নিয়ে ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে। এখন আমরা দেখবো ফোনটির ডিসপ্লেতে আমরা যে সকল অফারগুলো পেয়ে যাচ্ছি। ফোনটির ডিসপ্লের সাথে আমরা পাচ্ছি এইচডি প্লাস একটি ডিসপ্লে এবং ডিসপ্লের ব্রাইটনেস হলো 260 পিপিআই ব্রাইটনেস এবং ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ। এটার সাহায্যে কিন্তু আপনারা ফোনটি অনেক স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন। আর ডিসপ্লেতে যথেষ্ট ভালো একটি ব্রাইটনেস আছে। এটার সাহায্যে আপনারা আউটডোরে বা রোদের ভিতরে ফোনটি ইজিলি ভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আর ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড 40 এবং ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে হলো টাইগার T612 CPU অক্টা 1.8 GHz। অর্থাৎ এই প্রসেসরটি কিন্তু লো বাজেটের ফোনগুলোতে ইউজ করা হয়ে থাকে। এই প্রসেসরটি দিয়ে আপনারা হাই লেভেলের কাজগুলো বা গেম প্লে, অনলাইন গেম প্লে, এ সকল কাজগুলো আপনারা করতে পারবেন না, পারলেও হয়তো মোটামুটি করা যাবে। এটা সাধারণভাবে ইউজের জন্য এবং নর্মাল কাজগুলোর জন্য এই ফোনটি ব্যবহার করা যাবে। হাই লেভেলের কাজগুলো এই ফোন দিয়ে আপনারা করতে পারবেন না। তো ফোনটিতে র্যাম রয়েছে হলো 4GB, 6GB এবং 8GB। আর রোম রয়েছে হলো 64GB এবং 128GB। অর্থাৎ এই ফোনটির অনেকগুলা ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যে ভেরিয়েন্টটা নিতে চান অবশ্যই সেটা নেবেন। আর ফোনটিতে মেইন ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। এই বাজেটে ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ধরা চলে। তারপরেও আপনারা ফোনটির মেইন ক্যামেরার সাহায্যে অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন। আর সেলফি ক্যামেরার সাহায্যে মোটামুটি চলবে। লো বাজেটের ফোন হিসেবে যেরকম হওয়া দরকার মোটামুটি সেরকমই রেজাল্ট পাবেন আপনারা এই ফোনটি দিয়ে। আর এখন আমরা দেখে নিব ফোনটির ব্যাটারি। এবং ফোনটির সাথে একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারির সাইজ হলো 5000 এমপিআর এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেটার সাহায্যে আপনারা 2 ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং ফোনটির বর্তমান বাংলাদেশ মার্কেট প্রাইস 11,999 টাকা। আপনারা এই প্রাইসে কিন্তু এই ফোনটি যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। তো এই ফোনটি এই বাজেটে আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। যারা এই হাই লেভেলের কাজগুলো করতে চান এই ফোনটি নেবেন না, কারণ এই ফোন দিয়ে আপনারা হাই লেভেলের গেম প্লে বা সেরকম হার্ডি কাজগুলো আপনারা এই ফোন দিয়ে করতে পারবেন না। যারা নর্মাল ইউজের জন্য একটি ফোন নিতে চান তারা এই ফোনটি নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।